everyone, welcome to my channel Get Healthy with Debashree। আজকে ডে 3 ইন ব্যাঙ্গালোর। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাব অনিন্দিতার অফিসে। ওর ল্যাপটপের সমস্যাটা মিটলে তারপর আমরা ওখান থেকে যাব প্রিয়াঙ্কার বাড়িতে। যশবন্তপুর থেকে ইজিএল অলমোস্ট 1 ঘন্টার মতো লাগবে, সেই অনুযায়ী আমরা হাতে সময় নিয়েই বেরিয়ে পড়েছিলাম। এই জায়গাটা অনেকটা আমাদের হায়দ্রাবাদের মাইন্ডস্পেস বা কলকাতার সেক্টর 5-এর মতো, কিন্তু খুব বেশি সময় লাগেনি। অ্যারাউন্ড 45 মিনিটসের মধ্যে লেখেছিল, আমরা তার মধ্যেই পৌঁছে গেছিলাম। ব্যাস আমরা পৌঁছে গেছি। এরপর অনিন্দিত ওর কাজটা করে নেবে। ও বাবুকে নিয়ে ভেতরে গেছিলো, আমি বাইরে একটু ওয়েট করছিলাম। ওর কাজ হয়ে গেছে। এবার আমরা ক্যাব বুক করে আমরা এখান থেকে যাব প্রিয়াঙ্কার বাড়ি। যেহেতু আজকে ওয়েদারটা ভীষণ ভালো, আমার বাইরে দাঁড়াতে একটু কষ্ট হয়নি, রোদ্দুরও ছিল না, আর ভীষণ ভালো লাগছিল, হালকা একটা হাওয়া দিচ্ছিল, আর আমি বেশ খানিকক্ষণ বসে নিজের সময়টা নিজের মতো করে এনজয় করছিলাম। প্রিয়াঙ্কার বাড়ি পৌঁছে দেখলাম ও তো খাওয়া দাওয়ার এলাহি আয়োজন করেছে। অত তো খাওয়া যাবে না, তাই কিছুটা তুলে রাখতেই হলো। তারপর এই পুচকু দুটোর সাথে প্রচুর সময় কাটালাম। এ তো পুরো একটা ছোট্ট পুতুল, আর ওর টার্গেট দেখো, আমি ওর ঝুঁটি টানবই। সে অতি কষ্টে তাকে ধরে রাখা হয়েছিল, আর এত ভাল লাগছিল দুটোর সাথে সময় কাটিয়ে যে কি বলবো। তারপর সন্ধ্যেবেলা ফেরার সময় হয়ে গেল। যেহেতু ওয়েদার খারাপ, তো তাড়াতাড়ি ফিরতেই হলো আমাদের, ঘন্টা দেড়েক লেগেছিল ফিরতে। গুড মর্নিং। আজকে ডে 4 ইন ব্যাঙ্গালোর। তো সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ইসকনের মন্দির যাব বলে। আর যেহেতু অনিন্দিতার আজকে লগ ইন আছে, তাই ও যায়নি, আমি একাই যাচ্ছি। ইসকনের মন্দিরটা দেখার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আর অলরেডি গুগলে সার্চ করে দেখে ফেলেছিলাম কি কি আছে এখানে দেখার মতো। তো যদিও বৃষ্টির জন্য একটু সমস্যা হয়ে গেছিলো ব্যাঙ্গালোরে জিনিসপত্র দেখার, কিন্তু ইসকনের মন্দিরটা আমি মিস করতাম না, এটার আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। আর যেহেতু আজকে সোমবার, খুব একটা ভিড়ও ছিল না, শান্তিতে ভেতরে গিয়ে যেমন সাউথের মন্দিরগুলো হয় ওই রকম ধরনেরই ছিল। জুতোটা খুলে ওরা একটা হাতে টোকেন দিল, সেটা নিয়ে চলে গেছেন। জুতোটা ডিপোজিট করতে এখানে 5 টাকা নিয়েছিল। আর এটা হচ্ছে পা ধোয়ার জায়গা, এখানে হাত পা ধুয়ে মন্দিরের ভেতরে যাওয়া যায়। বেশ ভালো লাগলো এই ব্যাপারগুলো আমার। বেশ খানিকটা লম্বা রাস্তা হেঁটেই যেতে হবে। আমার মনে হয় যারা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য অন্য কোনো বন্দোবস্ত থাকবে, পার্কিংটা হয়তো একটু ওপরের দিকে থাকবে, যাতে তারা নেমে সোজা মন্দিরে চলে যেতে পারেন। এর ভেতরে মনে হচ্ছে আসল মন্দিরটা। ওপর থেকে শহরটাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। মন্দিরের ভেতরে আমার মনে হয় না ফটোগ্রাফি করা যাবে, আকাশটা আজও মেঘলা করেছে। যখন বেরিয়েছিলাম সকালে তখন এতটা মেঘলা দেখিনি। দেখলাম অল্প লোক রয়েছে, কিন্তু খুব একটা বেশি ভিড় দেখতে পেলাম না। আরও খানিকটা বেশ ওপরে যেতে হবে। এখানে হরিনামের অনেক কিছু লেখা ছিল, সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম, ভালো লাগছিল। আর কোনো মন্দিরে এলে মনটা এমনি ভালো হয়ে যায়। এখানে মন্দিরের ভেতরে দেখলাম না ফটোগ্রাফির কোনো সমস্যা আছে বলে, এটা মেন মন্দির, এর ভেতরে ফটোগ্রাফি করা যাবে না। তো এই জায়গাটা অবধি আমি ভিডিও নিতে পেরেছি, তারপরে আর আমি নিতে পারিনি, আমি ফোনটা সাইলেন্ট করে রেখে দিয়েছিলাম। মন্দিরের ভেতরে বেশ খানিকক্ষণ বসেছিলাম, মনটা বেশ ভালো লাগছিল বসে থাকতে। মন্দির থেকে নিচে নেমে এসেছি, এটা এক্সিট পয়েন্টের দিকে। এখানে কি করে মন্দির তৈরি হয়েছে, তার খাবার, বিভিন্ন রকম ছবি রয়েছে। এখানে চন্দনের প্রচুর জিনিস আছে দেখলাম, সাবান, ধূপকাঠি, তাছাড়া ঠাকুরের জামা, তারপর ছবি, কিচেন, ফ্রিজ ম্যাগনেট, ছোট ছোট অনেক রকম জিনিসপত্র দেখলাম। আমি এখান থেকে যদিও কিছু কিনিনি। বেশ ভালো লাগছিল এখান দিয়ে যেতে, খুব একটা লোক ছিল না বলে অসুবিধা হয়নি। হ্যাঁ, বললাম না এখানে পার্কিংটা রয়েছে, যারা ওপরে ডাইরেক্ট আসতে চান ওখানে পার্কিং করে চলে আসতে পারেন, তাহলে আর বেশি হাঁটতে হবে না। মন্দির থেকে বেরিয়ে দেখলাম এক জায়গায় প্রসাদ দিচ্ছে, খিচুড়ি ভোগ ছিল। আমি দাঁড়িয়ে প্রসাদ নিলাম, ভীষণ ভালো ছিল ওটা। প্রসাদ খেয়ে আমি বেরিয়ে চলে এলাম। যেহেতু আমার প্ল্যান ছিল আমি মাইসোর স্যান্ডেলের দোকানে যাব, তো বেরিয়ে আমি জায়গাটা গুগলে সার্চ করলাম, দেখালো মন্দিরের অপোজিটে এসে 1/2 কিলোমিটার হাঁটলেই দোকানটা। তো আমি ফুট ব্রিজ দিয়ে মন্দিরের পাড় থেকে অপোজিট পাড়ে চলে এসে কিছুটা হেঁটেই সামনে দোকানটা পেয়ে গেলাম। দোকানের ভেতরে স্যান্ডেলের ডিফারেন্ট টাইপের সোপ, ধূপকাঠি, তাছাড়া ফিনাইল, নারকোল তেল, আরও অনেক রকম জিনিস ছিল, কিন্তু আমি শুধু ধূপ আর সাবানই কিনেছি, আর বেশি কিছু কিনিনি। ব্যাস আমার সমস্ত কেনাকাটি হয়ে গেছে। এবার অটো বুক করব। আকাশ আবার আস্তে আস্তে কালো করছে, জানি না কখন বৃষ্টি নেমে যাবে।
ব্যাস এবার চলে যাচ্ছি বাড়ির পথে। এই ওরিয়েন্ট মলটার নাম শুনেছিলাম, দেখাও হয়ে গেল, কিন্তু ভেতরে তো আর যাওয়া হলো না। আর এই যে রামেশ্বরম ক্যাফে, এটার একটা হায়দ্রাবাদেও ব্রাঞ্চ খুলেছে, সেটাই যদিও আমি গেছি। সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি। এখন আমরা যাব অনিন্দিতার আরও 2 বন্ধুর সাথে, মানে একজনের সাথে তো কালকেই দেখা হয়েছে প্রিয়াঙ্কার, আরও এক বন্ধুর সাথে দেখা করতে। আমাদের হঠাৎ প্ল্যান হলো কোথাও একটা ডিনারে যাব সেই জন্যে। আর আমরা যাচ্ছি এখন ইন্দিরানগর বলে একটা জায়গা, ওটা খুব ফেমাস এই কারণে ওখানে প্রচুর পরিমাণে খাবার দোকান, মানে রেস্টুরেন্ট আর ক্যাফেজ আছে বলে। আমরা গেছিলাম নেভার মাইন্ডে, তো এর রেটিং ভালোই ছিল গুগলে দেখে, আর খাবার তো মোটামুটি ঠিকঠাক ছিল, একটু এক্সপেন্সিভ ছিল কিন্তু ঠিক আছে। ওদের সাথে সময়টা ভীষণ ভালো কাটলো, আমরা বার্থডে সেলিব্রেটও করলাম। খাওয়া দাওয়া আড্ডা প্রচুর হয়েছে, এবার বাড়ি ফেরার পালা। গুড মর্নিং, আজকে ডে 5 ইন ব্যাঙ্গালোর। আজকে অনিন্দিতা আর লগ ইন করেনি, ও ছুটি নিয়েছে। ও আর আমি আজকে একটু ঘুরতে বেরোবো, ওয়েদারটা আজকে ভালোই আছে, তো প্ল্যান হলো ঠিক আছে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। প্রথমে আমরা যাব হচ্ছে ওর একটা ফেভারিট প্লেস, সেটা হচ্ছে ট্রাফলস, ওখানে আমরা লাঞ্চ করতে যাব। আমরা বেরিয়েছিলাম একটু দেরিতে, অ্যারাউন্ড 12:30 নাগাদ। এটা ওর খুব পছন্দের জায়গা, ও যখন ব্যাঙ্গালোরে থাকতো এখানে প্রচুর আসতো ওরা, তো বললাম ঠিক আছে চলো, খাওয়া দাওয়ার নতুন জায়গা এক্সপ্লোর করতে তো আমার ভালোই লাগে। আর ওখানে আমরা কি খেয়েছি সেটা দেখার জন্য তোমাদের দেখতেই হবে হোয়াট আই ইট ইন এ ডে, ওখানে আমি সব শেয়ার করেছি। আমরা খাওয়া দাওয়া করে ছবি তুলছিলাম, তার মধ্যে বৃষ্টি নেমে গেছে, ব্যাস এখানে আরও সময়টা চলে গেল, প্রায় 1.5 ঘন্টার মতো আমরা ওখানেই বসেছিলাম। তো তারপর প্ল্যান হলো আমরা ওখানেই কাছাকাছি একটা কেকের দোকানে যাব, যেটা ভীষণ ফেমাস ব্যাঙ্গালোরে, সেটা হচ্ছে স্মুর। ওর কেক অনিন্দিতার খুব পছন্দ, বেসিক্যালি যেখানে যেখানে গেছি ওই আমায় সাজেস্ট করেছিল এই জায়গাগুলো এখানে খাওয়ার জন্য বা ঘোরার জন্য খুব ভালো। আর ও যেহেতু ব্যাঙ্গালোরে একটা টাইমে অনেকটা দিন ছিল, তো ও জানে কোথায় কোথায় ভালো জিনিসগুলো পাওয়া যায়। স্মুরে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে কেক, চকলেট, মুজের কালেকশন রয়েছে, কাউকে গিফট দেওয়ার জন্য তো ভীষণ ভালো। আর প্রচুর রকমের চকলেট রয়েছে দেখলাম, যদিও আমি এখান থেকে কিছু কিনিনি, কিন্তু দেখে প্রচুর ভালো লাগলো। আমরা 3টে জিনিস এখানে ট্রাই করেছিলাম, যেগুলো খেতে অসাধারণ ভালো ছিল। এখানে এমনি গ্রামেও দেখলাম চকলেট দিচ্ছে, কিন্তু আমি নিজেকে প্রচুর কন্ট্রোল করেছি, এই মুহূর্তে এইসব আমার কিছুই খাওয়া যাবে না। হ্যাঁ জানি আমি খাওয়া দাওয়া করে এক্সারসাইজ করলে সেটা শরীরের জন্য খুবই ভালো, যেহেতু আমার PCOS এবং থাইরয়েড আছে, আমাকে গ্লুটেনের ব্যাপারে খুব চিন্তাভাবনা করতে হয়, তাই ইচ্ছা করলেই সব কিছু আমার খাওয়া যায় না, খেলেও সেটা খুবই কন্ট্রোলে খেতে হয়। চিজ কেকগুলো দেখে ভীষণ ভালো লাগছিল, কিন্তু আমরা চিজ কেক নিইনি। আমরা এখান থেকে 3টে জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে একটা মুজ, একটা ব্রাউনি আর একটা হচ্ছে ছোট ট্রাফল। এখানে ক্রসে এবং প্রচুর পরিমাণে ব্রেডেরও কালেকশন রয়েছে দেখলাম। এই যে আমাদের খাবার এসে গেছে, ছোট পেস্ট্রিটার সঙ্গে আবার একটা ভ্যানিলা আইসক্রিম দিয়েছে। ডিনারে দেখলাম প্ল্যান হয়েছে মেঘনার বিরিয়ানি, এটার নামও অনেক শুনেছি। আমাদের 2টো জায়গা থেকে বিরিয়ানি আনা হয়েছিল, মেঘনা থেকে চিকেন বিরিয়ানি আর আলবেক থেকে মাটন বিরিয়ানি। আমরা টোটাল 4 জন এই বিরিয়ানিটা শেয়ার করেছিলাম। ব্যাস দেখতে দেখতে যাওয়ার দিন এসে গেল, আমি রেডি হয়ে গেছি। এই হচ্ছে সমস্ত আমাদের জিনিসপত্র, 2টো মানুষ 8টা লাগেজ, কী করে যে নিয়ে গেছি সে শুধু আমরাই জানি। যদি কেউ থাকতো স্টেশনে, মানে তার হাতে আমি ফোন দিয়ে ভিডিওটা করাতে পারতাম কিভাবে আমরা 2জন জিনিসগুলো নিয়ে গেছি, এবং থ্যাঙ্ক গড যে আমরা ঠিক সময় পৌঁছে গেছি। আর সেম আসার সময়ও একই সমস্যা হলো, আমরা পৌঁছেছি প্ল্যাটফর্ম নাম্বার 6-এর বাইরে, আর আমাদের গাড়ি ছিল প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। 6 নম্বর থেকে 1 নম্বর হেঁটে গেছি, মানে আসাটাও যে সমস্যায় গেছে, যাওয়াটাও সেই সমস্যায়। তাও ভালো ওখানে গিয়ে একজন আঙ্কেল বাবুকে কোলে নিয়েছিল। বাই বাই ব্যাঙ্গালোর, দেখা হবে খুব শিগগিরই। এখন আকাশটা ভীষণ ভালো লাগছে, আমি মেঘের ছবি, সূর্যের ছবি আর প্রকৃতির ছবি তুলতে তুলতে যেন বোর হই না। আমার ফোনের গ্যালারিটা দেখলে বোঝা যাবে শুধু এই সব ছবিই রয়েছে। আমরা সিটের কাছে আসার সময় রিহু খুব কাঁদছিল বলে একজন পাশে আঙ্কেল ছিলেন, উনি ওকে কোলে নিলেন। আমাদের দুজনের তাতে খুব সুবিধে হয়েছিল জিনিসগুলো সব সেট করে রাখার জন্য। এখন সূর্য ডোবার পালা। এই মাঠঘাটের পাশ দিয়ে যখন ট্রেন চলে যায় মনটা বড্ড এলোমেলো লাগে, কিন্তু ভীষণ ভালো লাগছে আকাশটাকে দেখতে।
আমি তো বসে বসে ভাবি, যখন আমি ট্রেনে করে কোথাও যাই, আমি যেদিকে বসবো সেদিকে যেন সূর্যাস্তটা দেখা যায়, তাহলে আমি মন ভরে ছবি তুলতে পারবো। আমাদের ট্রেনটা অল্প লেট রয়েছে, দেখা যাক কতক্ষণে পৌঁছয়। এমনি টাইম হচ্ছে 11টায়, কিন্তু দেখি। অনিন্দিতা ম্যাডাম ভুল করে ফ্রাইড রাইসের বদলে চাউমিন অর্ডার করে ফেলেছেন, কিন্তু কি করা যায়, এটাই আমাদের ডিনার করতে হবে। এখন বাজে প্রায় 11টা, কিন্তু আমাদের ট্রেন 35 মিনিট লেট রয়েছে। বন্দে ভারত ইউজুয়ালি লেট করে না, কিন্তু আমাদের সাথে সবই ঘটে। সাগরকে বলে দিয়েছিলাম তাড়াতাড়ি চলে আসতে, ওরা 10:30 থেকে এসে দাঁড়িয়ে, আমরা নামলাম প্রায় 11:40 অ্যান্ড ফাইনালি ব্যাক টু হায়দ্রাবাদ। এখন 1:45 বাজে, এই জাস্ট বাড়ি এলাম। সাগর তো বেচারা ডিনার অবধি করতে পারেনি। অ্যাকচুয়ালি আমাদের প্রথমে অ্যাপে দেখাচ্ছিল 10:30 নাগাদ আমাদের ট্রেনটা পৌঁছে যাবে, তো আমরা সেই অনুযায়ী বলেছিলাম। সাগর অর্ণব দুজনেই আমাদের আনতে এসেছিল। তো ওরা 9:30 নাগাদ বেরিয়েছে, প্ল্যান ছিল বাড়ি এসে ডিনার করবে। তো মেঘা বললো যে ঠিক আছে আজকে তাহলে আমি ডিনারটা করে দেবো। ইনফ্যাক্ট আমি 6 দিন ছিলাম না, মেঘাই বেশিরভাগ দিন সাগরের ডিনার ওই সব মানে করেছে। সাগর কিছুটা করেছে, ও খানিকটা হেল্প করে দিয়েছে। আই মিন আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু হার। তো ও বললো ঠিক আছে, এখানে খাবারটা রেখে গেছে। ওরা পৌঁছে গেছে, আমাদের ট্রেন আজকে 35 মিনিট লেট, মানে 10:30টায় পৌঁছানোর কথা, সেটা দেখালো 11টা। তারপরে আমরা নেমেছি অ্যারাউন্ড 11:40, আর বাড়ি ঢুকলাম এখন 1:45 এরকম বাজে। মানে ভীষণ রকমের এক্সস্টেড। তাও রিহু যে ঠিক ছিল, এটাই একটা বিশাল বড় পাওনা আমাদের কাছে, নাহলে খুব মুশকিল হয়ে যেত। তো ব্যাস, আমাদের ট্রিপ এখানেই শেষ। আমি ব্লগগুলো কাল থেকে আপলোড করা শুরু করে দেবো। আমি দেখবো যে 5 দিনের 5টা ব্লগ করব নাকি সবটা একটার মধ্যে দেবো, মানে যে অনুযায়ী ক্লিপিং নিয়েছি সেই অনুযায়ী। আর ব্যাস, এখানেই আজকে ব্লগটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, জানো তো কি করতে হবে। বাই।